হ্যালো গাইস, আবার আপনাদের সামনে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে তো বলতেই হবে না, একটি লাইক করে দেবেন। তো প্রথম আস্তিনটা সেলাই করে নিচ্ছি। আস্তিনটা সেলাই করে নিতে হয় প্রথম, তাই আস্তিনটা প্রথম সেলাই করে নিচ্ছি। তো আস্তিনটা প্রথম কাঁচা টেনে পাকা দিতে হয়। তো কাঁচাটা আমার হয়ে গেছে, এখন পাকা দিচ্ছি। তো পাকা দেওয়া চলছে। পাকা দেওয়া এরা একটু সময় লাগে, তো পাকা দিতে একটু সময় লাগছে। তো আপনারা দেখুন, যদি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করে দিবেন ভাই। আস্তিন এখন কমপ্লিট। তো আস্তিনটা রেখে তো সামনাটা ধরছি। সামনাটা প্রথম সেলাই করে উল্টে নিতে হবে। তো উল্টে নেওয়া যাক। সামনাটা উল্টানো হয়ে গেল। তো এবারে সামনে একটি পেস্টিং দিয়ে গলা হবে। তো সেই গলাটা এখন সেলাই করে নেওয়া হচ্ছে। প্রথমে সেলাই করে নিতে হবে গলাটা। গলাটা সেলাই হয়ে যাক। গলাটা প্রথমে কাঁচা এমনি সেলাই করে নিলে হয়ে যাবে। তারপরে গলাটাকে সামনে বসিয়ে নিতে হবে। নিয়ে গলাটাকে আমাদের ভালো করে গলাটাকে ফিট করে দেখে আমাদের গলাটাকে বানিয়ে নিতে হবে। কারণ গলা আলাদা কাটা থাকে না, এই পেস্টিংয়ের গলা কাটা থাকে। এই পেস্টিংয়ের গলা দেখে আমাদের গলা করে নিতে হবে। তো গলাটা এখন করে নেওয়া যাক। তো গলাটা ভালো করে করতে হবে, তাই একটু সময় লাগছে। তো গলা এখন রেডি। গলার উপরে একটি সেলাই মেরে দিতে হবে ভালো ফিনিশিং হওয়ার জন্য। তো গলাটা সেলাই মারতে হবে একটু ধরে ধরে। তো দেখো, যদিও ভিডিওটা একটু লং হয়ে গেছে, আপনাদেরকে একটু ধৈর্যের সাথে দেখতে অনুরোধ করব। আর আজকের সেলাইটি যদিও আমি করছি না, আমার একটা বন্ধু করছে। তো দেখুন, বন্ধু ভালো কারিগর, হাতের কাজও ভালো। তো গলায় পাকা দেওয়া হয়ে গেল। এখন গলাটাকে একটু জমিয়ে নিতে হবে, কারণ গলাতে কলার হবে। গলাটা উপরে পাকা দেওয়ার পরে যে পেস্টিংটা প্রথমে সেলাই করে নিয়েছিলাম, তো পেস্টিংটা ভিতরে অস্তরের সাথে চিপকে দিতে হবে। তো সেই চিপকানো হচ্ছে এখন। তো গলাটা চিপকানো হয়ে যাওয়ার পরে পরের স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। গলা এখন প্রায় পাকা দেওয়া শেষ। তো কাঁধি জুড়ে নিতে হবে এবারে। তো কাঁধি জুড়ছে আমার বন্ধু, দেখা যাক। তো কাঁধি জোড়া প্রায় হয়ে গেল। গলাটা মাপতে হবে, তাই আমাদের মাস্টার এসে মেপে নিচ্ছিল গলায় কলারের জন্য, কারণ কামটাতে গলায় কলার হবে। তো কলারের মাপ নিয়ে মাস্টার চলে গেছেন। তো বন্ধু আবার আস্তিন চড়াতে শুরু করে দিয়েছে। তো আস্তিন, যেটা অনেকে হাত বলে, আমরা কারিগর, তাই আমরা আস্তিন বলে থাকি সাধারণত। তো সেই আস্তিন বলো এবং হাত লাগানো হচ্ছে এখন। তো হাত লাগানো হয়ে গেল আমাদের। এবার আমাদের সাইডে ঘের করে নিতে হবে। তো সাইডে ঘের চলছে। ভালো করে ঘেরটা আমাদেরকে করে নিতে হবে, তাই ঘেরটা একটু ধরে ধরে করতে হলো। তো ঘের আমাদের এখন 2 সাইড ঘের হয়ে গেল। তো এবার আমাদেরকে খামটাকে ভালো করে ছেঁটে নিচে হ্যাম করতে হবে। খামটা ছেঁটে নিল আমার বন্ধু। তারপরে বাটারটা হ্যাম করতে বাকি ছিল, যে সামনের ভিতরে যে বাটার, সে বাটারটা হ্যাম করে নিচ্ছে। তারপরে এবারে, যদিও এটা চুড়িদার এবং কেউ কুর্তি বলে থাকেন, সাইডে হ্যাম করতে হয় 4 সাইড। তো আমার বন্ধু এখন হ্যাম করছে। হ্যামটা যদিও সময় লাগে, যারা করে, আমরা যারা কারিগর আছি নিশ্চিত, যদি কোনো কারিগর বন্ধু দেখে থাকে নিশ্চিত
তিনি জানবেন যে হ্যামটি সময় লাগে। তো আমার বন্ধু ভালো ফিনিশিং স্যাম্পল মাল আছে, স্যাম্পল ড্রেস, তাই একটু ভালো করে করতে হচ্ছে। তো আমাদের হ্যাম হয়ে গেল। তো এরপরে আমাদেরকে পরের স্টেপ কালাতে যেতে হবে, কলার লাগাতে হবে। তো কলারটা প্রথমে ভালো করে ছেঁটে নিতে হবে, নিয়ে এখন কলারে হ্যাম করে নিতে হবে আগে। তো কলারটা হ্যাম করছে আমার বন্ধু। কলারটা খুব ভালো করে ধরে ধরে হ্যাম করতে হবে, তাই আমার বন্ধু একটু সময় নিয়ে করছিল। তো কলার হ্যাম হয়ে যাওয়ার পরে আবার কলাটাকে ভালো করে অন্য কাপড়ের সাথে দিয়ে উল্টে নিতে হবে, কারণ কলারটা ভালো ফিনিশিং করে করতে হবে, কারণ কামের মেন শো থাকবে কলার। তাই কলারটাকে খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। তো কলার এখন বাঁধছে, কলার বাঁধা প্রায় শেষ। তো কলার বাঁধার পরে আবার পাকা দিয়ে নিতে হবে, যেহেতু কলারের কাজ তাই একটু খাটনি বেশিই হয়। তো কলার এখন পাকা দিচ্ছে, কলার পাকা দেওয়া প্রায় শেষ। কলার পাকা দেওয়া শেষ, তারপরে আবার কলার মাথাতেও একটি বক্কা দিতে হবে, কারণ ফিনিশিংয়ের জন্য। যেহেতু আমাদের কামগুলো খুবই রেডিমেড কাম হয় যদিও, কিন্তু আমাদের কাম চালু কাম নয়, ফিনিশিং কাম, তাই একটু ধরে ধরে ভালো করে ফিনিশিং করে করতে হবে। তাই যতটা সেলাই প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে দিয়ে দিতে হয়। তো দেখুন লাস্ট ফাইনালি আমাদের ড্রেস রেডি। তো গাইস, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, কারণ লাইক করলে লাইক এবং সাবস্ক্রাইব করলে কি হয় আরো যাতে করে আমাদের আরো বাড়বে, আরো আগ্রহটাই সবাই বেশি বেশি করে হবে। যাতে আপনাদের সামনে এরকম আবার কোনো ভালো ড্রেস করে দিও ভিডিও নিয়ে আবার পরে আসতে পারি। ভালো কোনো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সামনে আসতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।